রেডিও রাশিয়া। আজ রবিবার ৭ জুন ২০০৯ সন, ২৪ জ্যৈষ্ঠ ১৪১৬ বঙ্গাব্দ, ১২ই জামাদিউসানি ১৪৩০ হিজরি। রেডিও রাশিয়ার বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আজকের বাংলা বিভাগের অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জামিল খান। গোড়াতেই শুনবেন সংবাদ শিরোনাম। বিধ্বস্ত এয়ার ফ্রান্সের ধ্বংসাবশেষ ও মৃতদেহ উদ্ধার। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট নির্বাচনে ১৮টি দেশের নাগরিকরা ভোট প্রদান করছেন এবং ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি টি-20 বিশ্বকাপ ক্রিকেটে ভারতের বিরুদ্ধে ২৫ রানে হেরেছে বাংলাদেশ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন বিস্তারিত। আটলান্টিকে এয়ার ফ্রান্সের বিধ্বস্ত বিমানটি থেকে শনিবার প্রথম মৃতদেহ উদ্ধার করেছে ব্রাজিলের উদ্ধারকারীরা। দুজনের মৃতদেহ ও বিমানটির সিরিয়াল নাম্বারযুক্ত নীল সিট সহ ধ্বংসাবশেষ উদ্ধার করেছে নৌবাহিনীর জাহাজগুলো। এয়ার ফ্রান্সের বিমানটি ২২৮ জন আরোহী নিয়ে রিও ডি জেনেরো থেকে প্যারিসে যাওয়ার সময় সোমবার আটলান্টিকে হারিয়ে যায়। বিশেষজ্ঞরা বলেছে, প্রবল বজ্রঝড়ের ঘূর্ণাবর্তে পড়ে অথবা ভেতরে বাতাসের চাপে কমে যাওয়ায় এয়ার ফ্রান্সের A330 এয়ারবাসটি আটলান্টিকে পড়ে যায়। ইরান আন্তর্জাতিক বাজারে নিয়ে এসেছে নতুন প্রযুক্তির রকেট ভূমি বায়ু। বার্তা সংস্থা রিয়া জানিয়েছে যে নতুন তৈরি এ রকেটের দৈর্ঘ্য হবে ৪০ কিলোমিটার। রকেটটি একই সাথে হেলিকপ্টার ও বিমানের মতোই আকৃতি ধারণ করতে পারে। গত মে মাসে ইরানের রাষ্ট্রপতি মাহমুদ আহমেদনেজাদ বলেন যে অতি সাফল্যের সাথেই আমাদের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে। ঐতিহ্যবাহী রুশ চলচ্চিত্র ফেস্টিভ্যাল চিত্রমালা আজ উদ্বোধন হচ্ছে কৃষ্ণসাগরের তীরবর্তী শহর সোচিতে। এবারের এই ২০তম আসরে ১২ জন তরুণ প্রযোজকদের চলচ্চিত্র প্রদর্শন করা হবে। আয়োজকরা আশা করছেন দর্শকরা বেশ কিছু ভালো চলচ্চিত্র দেখার সুযোগ পাবে। বিজয়ীর নাম ঘোষণা করা হবে শেষ দিনে আগামী ১৪ জুন। রুশ রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ বলেছেন, শস্য বীজ আমদানি রপ্তানির ক্ষেত্রে বিশ্বে নতুন কাঠামো ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। রাষ্ট্রপতি সেন্ট পিটারবুর্গে গতকাল থেকে শুরু হওয়া আন্তর্জাতিক বীজ সম্মেলন বক্তৃতায় একথা বলেন। ৪ দিনব্যাপী ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট নির্বাচনের আজ তৃতীয় দিন। নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত ১৮টি দেশের নাগরিকরা ভোট প্রদান করছেন। চূড়ান্ত ভোট প্রদান অনুষ্ঠিত হবে আগামী সোমবার ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে। এখন খেলার খবর, ক্রিকেট। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি টি-20 বিশ্বকাপ ক্রিকেটে গতকাল ভারতের বিরুদ্ধে ২৫ রানে হেরেছে বাংলাদেশ। শনিবার এই ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ভারতের তোলা ৫ উইকেটে ১৮০ রান তাড়া করতে নেমে বাংলাদেশ শেষ পর্যন্ত তুলেছে ৮ উইকেটে ১৫৫ রান। ভারতের ওজায় জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এ ছিল আমাদের সর্বশেষ বিশ্ব সংবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন রেডিও রাশিয়া থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সংবাদ প্রতিবেদন। বিশ্ব অর্থনৈতিক মন্দা ও রাশিয়া প্রথম শিক্ষা কাজ এসেছে ভবিষ্যতের জন্য। রাশিয়ার দ্বিতীয় উল্লেখযোগ্য শহর সেন্ট পিটারবুর্গে শুরু হওয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে রুশ রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ এ ধরনের মন্তব্য করেছেন। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসি ও কমার্সেন্ট পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে একথাই পুনর্ব্যক্ত করেছেন রুশ রাষ্ট্রপতি। সেন্ট পিটারবুর্গের এই আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে নিজের ভাষণে রুশ রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ বলেন, বিশ্ব অর্থনৈতিক সংকটের এই প্রভাব রাশিয়া তো বেশ ভালোভাবেই পড়েছে। কারণ হিসেবে যদি বলতে চাই তাহলে আমাদের অর্থনৈতিক কাঠামো ধীরে ধীরে সুদৃঢ় হওয়া, যদিও আমাদের দেশে প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং দেশের মূল অর্থনৈতিক সিস্টেমে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের ব্যাংকগুলোতে যথেষ্ট পরিমাণ অর্থ মজুদ থাকার জন্যই আমরা এ সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। রাষ্ট্রপতি বলেন, আমরা যদি শুধুমাত্র অর্থনৈতিক মন্দা নিয়ে বসে থাকি তাহলে কেবল সময় অপচয় করা হবে। তিনি গুরুত্ব আরোপ করে বলেন, যে সময় এসেছে একটি নতুন অর্থনৈতিক কাঠামো গঠনের। এটি বর্তমানে সবার একমাত্র উদ্দেশ্য, বললেন দিমিত্রি মেদভেদেভ। Люди, которые живут в нашем государстве, люди очень такие креативные, сообразительные. Мне бы хотелось, чтобы... রুশ রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ বলছেন, আমাদের দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক কাঠামো ইতিমধ্যে আমরা ঢেলে সাজাতে শুরু করেছি। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এবং আমরা আশাবাদী আগামী ১০ বছরের মধ্যে আমাদের অর্থনীতি একটি শক্তিশালী অবস্থানে পৌঁছাবে। নিজের বক্তৃতায় দিমিত্রি মেদভেদেভ বলেন, রাশিয়া তার প্রয়োজনে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে এবং রুবলকে একটি শক্তিশালী ও মর্যাদা সম্পন্ন মুদ্রায় রূপান্তর করা হবে।
সুপ্রিয় শ্রোতা মণ্ডলীরা, এ ছিল আমাদের আজকের বাংলা বিভাগের অনুষ্ঠানমালা। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মস্কো থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।